সুপ্রভাত। শুভ হোক আজকের দিনটি। সবাইকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের একটি ছোট্ট কথা আমি আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। স্বামী বিবেকানন্দ গীতার নিষ্কাম কর্মযোগের আদর্শ যে সন্ন্যাসীদের কাছে প্রচার করেছিলেন, তারই সামান্য একটু ঝলক আপনাদের কাছে আমি প্রকাশ করছি। এই যুগে স্বামী বিবেকানন্দ গীতার নিষ্কাম কর্মযোগের আদর্শই সন্ন্যাসীদের জন্য বেশি করে প্রচার করলেন। নিষ্কামভাবে অপরের কল্যাণ করতে পারলে নিজেরই কল্যাণ। নিষ্কাম কর্মের ফল চিত্তশুদ্ধি ও আত্মজ্ঞান লাভ। স্বামীজি বলেছেন যে জীব জ্ঞানে শিব জ্ঞানে জীব সেবা। স্বামীজি কি বলেছেন? না, শিব জ্ঞানে জীব সেবা। জীব জীব নয়, জীব হচ্ছেন শিব, নরনারায়ণ, অর্থাৎ মানুষের মধ্যেই শিব বসবাস করেন। আমরা মানুষ অপর মানুষকে যদি ঠিকঠাকভাবে পালন করতে পারি, ভালোবাসতে পারি, তাতেই আমাদের নরনারায়ণ সেবা বা শিব সেবা হয়ে থাকে। শ্রীরামকৃষ্ণ বলে গেছেন এই কথা। স্বামীজি সেই কথা জগতে প্রচার করলেন। বললেন, এই হচ্ছে যুগ ধর্ম, নতুন কথা নয়। এ কথা আমাদের দেশে ছিল সর্বং কল্বিদং ব্রহ্ম, ব্রহ্মময়ং জগৎ, জীব ব্রহ্মৈব নাপরঃ। শ্রীরামকৃষ্ণদেব ও স্বামী বিবেকানন্দ নতুন করে সেই কথা জগৎকে শোনালেন। সন্ন্যাস মানে কর্মবিমুখতা নয়, জগৎ বিমুখতা নয়, জগৎকে ঈশ্বর বুদ্ধিতে গ্রহণ করা। ঈশ্বরই বা ব্রহ্মই জীব ও জগৎ রূপে সম্মুখে প্রকাশিত। চারপাশে যাদের দেখছ তারা ঈশ্বরের নানা মূর্তি। সেই বহুরূপী বহু নামধারী ঈশ্বরের জন্য কাজ করো, অবিরাম কাজ করো, কিন্তু নিজের জন্য নয়, ঈশ্বরের জন্য। অর্থাৎ একটাই কথা, মানুষকে ভালোবাসো, মানুষের সেবা করো, শিব জ্ঞানে সেবা করো, শিব জ্ঞানে জীব সেবা করো, তাহলেই তোমার কর্ম সফলতা পাবে, তাহলেই তুমি ঈশ্বরের কাছে একটু একটু করে পৌঁছতে পারবে। তো কেমন লাগলো আপনাদের একটু জানাবেন। আজকের মতো আসি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।